এসব কথা এখন থাক লক্ষ্মীটি। আসলে কাজল তো জানে না তোমার অসুখের কথা। জানলে তুমি দেখতে ও নিজেই ছুটে চলে আসতো, ওকে ডাকতেও হতো না। জানি না, তাই ভাবছি তোমার অসুখের কথাটা কাজলকে বলেই দেব। না না কেন বলছো? কাজল যদি কিছুদিন তোমার কাছে থাকে তাহলে তো। এটা হয় না বিনায়ক, ওই মেয়েটার জীবন আমি ধ্বংস করে দিয়েছি, সব শেষ করেছি, ওর সব কিছু। সেই মেয়েটার কাছ থেকে আমি সেবা নেব? তোমার বউ যত খারাপই হোক না কেন, এতটা খারাপ হতে পারবো না আমি। মাসি। কাজল? কাজল, আমরা ততক্ষণ তোর কথাই মোর কথাই বলছিলে, আর মোর মাসির এত বড় একটা অসুখের খবর এইরকম একটা দিনে আমাকে একবার আমার মাসির কাছে আসতে দিলে না বিনু মামা? কাজল? মাসি, ছোটদের বাড়িতে মোর জায়গা হলো না মাসি, তাই মো বাবুজির পাখরে গিয়েছিলাম, কিন্তু থাকতে নয়, ডিঙা ভাসি চলে যাচ্ছি মোর মায়ের কাছে। তাই শেষবারের মতো একবার দেখা করতে গিয়েছিলাম। ওখানে গিয়ে বাবুজির কাছেই আমি এই কথাটা শুনলাম। আরে মা, তুই থাকবি আমার কাছে? মাসি, আর আর কটা দিন আছি বল? কয়েকটা দিন আমার কাছে থাকবো না, আমার সেবা করতে হবে না। খালি যখন খুব কষ্ট হবে তোকে বলবো আমাকে একটু একটু নাচ দেখাবি, তুই নাচ প্র্যাকটিস করবি, এখানে থাকবি তো মা? হ্যাঁ, চলে যাবি না তো? মোর মাসির এত কঠিন একটা অসুখ যেন ও তোমাকে ছেড়ে চলে যাবো মাসি? আচ্ছা, তুমি তো শুধু আমার মাসি নও, আমার গুরু মা। এই ঘরানা তো মোর রক্তেও বইছে মাসি। এই অবস্থায় যদি আমি তোমায় ছেড়ে চলে যাই, তাহলে জগন্নাথের কাছে আমি কি জবাব দেব বলো? আমি তোমায় ঠিক সুস্থ করে তুলবো মাসি। বিনু মামু, তুমি কিছু বলছো না কেন বিনু মামু? ও কি পারবো না মোর মাসিকে সুস্থ করে তুলতে? বলো। হ্যাঁ মা, আমার কাছে ভালো করে ছুঁয়ে দেখি। আমার কাছে থাকবি তো মা? আমাকে ছেড়ে যাবি না তো? হ্যাঁ মা, চলে যাবি না তো? মা আমার আমার কাছে থাক। আমাদের অপমান করছো, ছেড়েই দাও, সে কথা নাই বা বললাম, কিন্তু যে মেয়েটাকে তুমি স্ত্রীর মর্যাদা দিয়ে অগ্নি সাক্ষী করে সিঁদুর পরিয়েছিলে, তাকেও এতখানি নিচে নামিয়ে আনতে পারলে? তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? বিবেক বিবেক বলে আর কিছু অবশিষ্ট আছে ওর বাবা? কথায় বলে না, সঙ্গদোষে কি না হয়। এতদিন 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 ভালো সঙ্গে ছিল, তাই এই কথাগুলো ঢাকা পড়েছিল, আমরা একটা অন্য রূপ দেখতে পেয়েছিলাম ওর। কোন সঙ্গ দোষ ঘটেছে না? যেদিন থেকে ওই বৌদির কাছে আবার ফিরে গেছে,
সেদিন থেকে একেবারে ধর্ম, বিবেক, বুদ্ধি সব সব বিসর্জন দিয়েছে। আসল ঘটনা হচ্ছে হিংসে। হ্যাঁ হ্যাঁ, হিংসে হিংসে হিংসে। রাঙা দিদিকে এত বড় মিউজিক ডিরেক্টর তার বাংলা ছবিতে প্লেব্যাক করার সুযোগ করে দিয়েছে। কাল হয়তো বলা যায় না মুম্বাইতে তিনি নিয়ে চলে যাবেন। রাঙা দিদির সামনে এত বড় একটা পৃথিবী খুলে যাচ্ছে, তার এত নামটা করছে, এইসব দেখে সহ্য করতে পারছে না। হিংসা হচ্ছে হিংসে। এতদিন বাঁশবাগানে নিজেই রাজা ছিল, ভাবতো ও ছাড়া তো আর কেউ কিছু জানে না। রাঙা দিদির সামনে আদর্শ বলতে একমাত্র উনি। এখন এরম একজন মানুষকে দেখে এখন ভ্যাপাচাকা খেয়ে গেছে। আর নিজের কাজের বাজারে তো ভালো না, পাঁচজনে তো ডাকেও না, খোঁজ খবরও নেয় না, বেকার বসে আছে। আর সেরকম একটা মানুষের সামনে তার অসুস্থ বউয়ের রোজগারের একটা নতুন পৃথিবী খুলে গেছে, তাই দেখে আর যাই হোক তার পুরুষকারে লাগবে না। বাবা, এইসব মানুষের আর কিছু না থাক, 16 আনার জায়গায় 18 আনা একটা পুরুষকার আছে। যত সব ফলসি গো। বাবা, বাবা, কাঁদে না মা, কাঁদে না মা, কাঁদে না। কাঁদছো কেন মা গো? বুঝো না, অপমান যে করছে পাপ তার। যাকে অপমান করছে তার তো কোনো দোষ নেই মা। তার চোখে জল আসবে কেন? কেঁদো না মা, কেঁদো না। ওই মা গো, তোমাকে আজকে আমি একটা কথা বলছি। তোমার বাবা হয়ে আজকে আমাকে যে কথা শুনতে হলো, তোমাকে আজকে যে কথা শুনতে হলো, এর শোধ কিন্তু তোমায় একদিন নিতে হবে মা। এর শোধ তোমায় নিতে হবে, বুঝতে পেরেছো? আমরা তো আমাদের ছেলে মেয়েদের খারাপ শিক্ষা দিইনি, এই শিক্ষা দিয়েই তোমাকে জবাব দিতে হবে, বুঝতে পেরেছো? খুব খুব ভালো করে গান শেখো, খুব ভালো করে গান শেখো, খুব মন দিয়ে গান শেখো। হ্যাঁ, অনেক নাম হোক তোমার, অনেক পুরস্কার পাও তুমি, সেটাই হবে উপযুক্ত জবাব, বুঝতে পেরেছো? এই যে বাবা, আমি তোমার হাত দুটো ধরে বলছি বাবা, আমি একজন অক্ষম বৃদ্ধ মানুষ, একজন অসহায় বাবা। হয়তো আমি তোমারও বাবার বয়সী। একটা কথা তোমায় বলি বাবা, তুমি তো নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে আমার মেয়েটার অপমান। তুমি ওকে এমন ভাবে তৈরি করো যাতে ও এই অপমানের উপযুক্ত জবাব দিতে পারে। ওকে তুমি গড়ে পিটে নাও বাবা। খুবই দুর্ভাগ্যজনক এভাবে আমার আপনাদের পারিবারিক ঘটনায় জড়িয়ে পড়াটা, কিন্তু উনি আমাকে যেভাবে অ্যাকিউজ করছিলেন সেটা অত্যন্ত অপমানজনক। আর শুধু তাই নয়, অনধিকার চর্চা। চুপ করুন তো, তা যদি নিজের চোখে না দেখতাম। দুদিনের আলাপেই বুঝি আপনি মেয়েদের গায়ে হাত দিয়ে কথা বলেন। আর কোনো স্বামী তার প্রতিবাদ করলে সেটা আপনার কাছে, আপনাদের কাছে অনধিকার চর্চা হয়ে যায়। হ্যাঁ, একটা কথা কইবি, নিজের চোখে আবার তুলনা করছিস, আর নিজের চোখে আবার তুলনা করছিস। আমি পারি, আমি হতে পারি, তোর মতো নয়। তুই যেমন লালের জীবনটা ঝাড় করে দিয়ে এত গুণা পড়ার পরও নাতি মারা যাচ্ছে এই বাড়িতে আছিস, আমি তেমন নয় গো। আমি কোনোদিনও চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো নি আমাকে নাও, কোনোদিনও বলবো নি আমি।